বিষ্ণু ঈসা ইসলামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু হলো, বিষ্ণু ঈসা ইসলাম প্রতিদিন যে আয়াতগুলো নাজিল হয়েছে এগুলো লোকজনদের সাথে শেয়ার করতে শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী অলওয়েজ এগুলো শেয়ার করতেন, যাই নাজিল হতো শেয়ার করতেন। সকালে নাজিল হলে দুপুরবেলা শেয়ার করতেন, দুপুরে নাজিল হলে রাত্রিবেলা শেয়ার করতেন। এভাবে বিশ্বনবীর কাজই ছিল শেয়ার করা। সুবহানাল্লাহ পড়েন। যে আয়াতই নাজিল হতো বিশ্বনবী পৌঁছে দিতেন, কারণ এটাই বিশ্বনবীর ডিউটি, এটাই দায়িত্ব। আবার বিশ্বনবী বলতেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা যে যতটুকু জানি আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেয়া। যে জানে বেশি তার দায়িত্ব বেশি, যে জানে কম তার দায়িত্ব কম। কেউ শুধু সূরা ফাতিহা জানে, সে সূরা ফাতিহার দাওয়াত দিবে। কেউ শুধু জানে লা ইলাহা ইল্লাল্লাহ, সে শুধু লা ইলাহার দাওয়াত দিবে। ঠিক কি না? দাওয়াত দেওয়ার কাজ সবার নাকি শুধু মিজানুর রহমান আজহারি? হ্যাঁ, সবার। যে যতটুকু জানে তার ততটুকু। বাল্লিগ মা উনজিলা ইলাইহি, নবী আপনার কাছে যা নাজিল হয় সব আপনি পৌঁছে দেন। বিশ্বনবীও যা নাজিল হয় পৌঁছে দিতে শুরু করলেন, যাই নাজিল হয় পৌঁছে দিতে শুরু করলেন। কিন্তু হঠাৎ করে এই ওহী নাজিল হওয়ার ধারাবাহিকতা বন্ধ হয়ে স্টপ। ওহী আর আসে না। কোনো বর্ণনায় 15 দিন, কোনো বর্ণনায় 1 মাস, কোনো বর্ণনায় 3 মাস, কোনো বর্ণনায় 6 মাস বিশ্বনবীর কাছে ওহী আসা বন্ধ ছিল। কোনো ওহী নাই, আকাশ থেকে কোনো রেভিলেশন নাই। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ স্টার্টেড টু মিসিং ওয়াহি। বিশ্বনবী ওহীকে মিস করতে লাগে। কিরে ওহী আসে না কেন? কোনো ওহী আসে না। কাফের মুশরিকরা দেখে যে বিশ্বনবী আর নতুন কোনো আয়াত বলতে পারে না, নতুন কোনো কথা নিয়ে দাওয়াত দিতে পারে না। তারা বলতে আরম্ভ করলো মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের ভুলে গেছে, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচি উম্মে জামিল বলতে শুরু করলো মুহাম্মদ তোমার শয়তান তোমার কাছে আসে না। না, শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছে। সবাই বলতে লাগলো মুহাম্মাদের রব মুহাম্মাদের ভুলে গিয়েছে, মুহাম্মাদের পছন্দ করে না, আর নতুন কোনো ওহী পাঠায় না, আবার কোনো নতুন ধরনের আয়াত পাঠায় না। বিশ্বনবী নিজেও নতুন কিছু প্রচার করতে পারে না, কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলতেন না। যা আল্লাহ শিখাইয়া দিত, যেটা ওহী হিসেবে নাজিল করতো, শুধু সেটাই বলতেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। বিশ্বনবী মন গড়া কিছু বলে? বিশ্বনবী যা বলে এই কথাগুলো শিখায় দেয় কে? বিশ্বনবী কিছুই বলতে পারে। বিশ্বনবী ওহীকে মিস করতে লাগলেন, আর মনে মনে ভয় পেতে লাগলেন, কিরে আমার কোনো ভুল হলো কিনা, আমি কোনো অন্যায় করলাম কিনা, আমার কোনো অপরাধ হচ্ছে কিনা, আমার দোয়া কবুল হচ্ছে না কেন, আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেল? ভুলে না গেলে ওহী পাঠায় না কেন? এরকম হতাশা, দুশ্চিন্তা, টেনশন মাঝে মাঝে আমাদের জীবনেও আসে না নাই? কিরে আমার দোয়া কবুল হয় না কেন, আমার জীবনে সফলতা নাই কেন, দুঃখ আর কষ্ট একটার পর একটা আমার পিছু লেগে থাকে কেন? আল্লাহ মনে আমারে দেখতে পারে না, আল্লাহ মনে আমারে পছন্দ করে না, এরকম টেনশন আমাদেরও আছে না নাই? তাদের জন্য আল্লাহ বললেন হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাব। ভরসা রাখতে হবে কার উপর? না নৌকার উপর, না ধানের শিশুর উপর, লাঙ্গলের উপর? না, ভরসা রাখবো একজনের উপর। চিৎকার করে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা খালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়ো। ওয়াদ-দুহা, আলোর শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ। বিশ্বনবীরে আশা জাগাচ্ছে, নবী look up the sunlight, it's a very beautiful day out there. হতাশ হওয়ার কারণ নাই, সকালবেলা বেরোন, দেখেন কি ঝলঝলে সূর্য, কি সুন্দর সকাল, কি আলো, এটা আশার আলো, সম্ভাবনার আলো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আলোর শপথ করলেন, বললেন সকালের আলোর কসম, লাইটের কসম, দোহার কসম, আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, আর রাত্রির কসম, রাত্রিটা যখন নিঝুম হয় নিস্তব্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ আলোর কসম করলেন আর অন্ধকারের কসম করলেন। এই আলো দিয়ে আল্লাহ তাআলা ওহীর আগমনকে বুঝালেন, আর অন্ধকার দিয়ে আল্লাহ তাআলা ওহীর অনুপস্থিতিকে বুঝালেন। সুবহানাল্লাহ। আল্লাহ বোঝাতে চাইলেন নবী আলোর শপথ অন্ধকারের শপথ দুইটাই লাগে। সব সময় আলো থাকলে ভালো লাগে,
সব সময় অন্ধকার থাকলেও ভালো লাগে। 365 দিন সব সময় 24 ঘন্টা খালি সূর্যের আলো, রাত্রে ঘুমাইতে পারবেন? আবার 365 দিন ঘুটঘুটে অন্ধকার, দিনের বেলা ক্ষেত খামারে কাজ করা যাবে? তার মানে আলোরও দরকার, অন্ধকারেরও। এই আলো আর অন্ধকার দিয়ে ওহির সাথে মিলিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন আলো মানে ওহির আগমন, আর অন্ধকার মানে ওহির অনুপস্থিতি। আল্লাহ বুঝাতে চাইলেন নবী, ওহি যে এতদিন পাঠাইছে এটাও যেমন দরকার, মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনাকে বিশ্রাম দেওয়ার সময়টাও দেয়া দরকার। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা খালা, ও নবী আপনার রব আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। যেমন কাফেররা বলে, মুশরিকরা বলে, আপনার চাচি যেমনি আপনারে গালি দেয়, কাফের মুশরিক যেমনটা গালি দেয় তেমনটা আপনি ভাববেন না। আপনার রব আপনারে ভুলে যায় নাই, ছেড়ে দেয় নাই, বরং আপনাকে বিশ্রামের সুযোগ করে দিয়েছে গো নবী। ওহি বন্ধ রেখে বিশ্রামের সুযোগ দেয়া হয়েছে। সবসময় ওহি নাজির হলে আপনি সহ্য করতে পারবেন না, কারণ কোরআনের এই ওহির আলাদা একটা পাওয়ার আছে না নাই? সূর্যের যেমনি আলো আছে, কিরণ আছে, ওহির কিরণ আছে, এটা পাওয়ার আছে। আল্লাহ ওদিকে নাম দিয়েছে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এটা একটা ভারী বাণী, এটা হালকা কোনো কথা নয়। কারণ এই কথাগুলো কার? আসতে বলবেন না, চিল্লায় বলেন কার? এটা আল্লাহর বাণী, এটা অনেক ওজনওয়ালা, ওহির ওজন আছে। বিশ্বনবীর কাছে যখন শীতের রাতে ওহি আসতো, মা আয়েশা বলতেন হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাফান, প্রচন্ড শীতের রাতে কোরআনের এই আয়াতকে রিসিভ করতে যে বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেত, ঘামতেন, প্রচন্ড শীত, আমরা কম্বল চেপে বসে আছি, আর বিশ্বনবী ঘেমে একাকার। তার মানে ওহির একটা পাওয়ার আছে না নাই? আবার বিশ্বনবী যখন উটের উপরে বসা থাকা অবস্থায় কোরআনের আয়াত বিশ্বনবীর ওপর নাজিল হতো, উটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ার উপরে চড়া অবস্থা যখন ওহি নাজিল হতো, ঘোড়ার পা গুলো, খুরগুলো জমিনের ভেতরে দেবে যেত। বিশ্বনবী মাঝে মাঝে সাহাবাদের পায়ের উপর, রানের উপর মাথা রেখে শুয়ে থাকতেন, ঘুমাতেন। যায়ের বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে বা পায়ে মাথা রেখে বিশ্বনবী একবার ঘুমিয়ে গেল। ঘন্টাখানেক ঘুমিয়ে আছে, যায়েদ বিন হারেসা টেরই পায় নাই বিশ্বনবীর মাথার আর কতটুকু ওজন। একটু পর তিনি বললেন, বিশ্বনবী চোখ খুললেন, ঘুম থেকে জাগলেন, কিন্তু শুয়েই রইলেন। হঠাৎ শুয়ে থাকা অবস্থায় তার উপর ওহী নাজিল হতে শুরু করল। যায়েদ বিন হারেসা বলে, আমার মনে হচ্ছে আমার পায়ের হাড়কিটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, আমার রান ফেটে খান খান হয়ে যাবে। তার মানে ওহির একটা পাওয়ার আছে না নাই? আল্লাহ বোঝাতে চাইলেন নবী, ওহি বন্ধ রেখেছি আমি ইচ্ছা করে, অতিরিক্ত প্রেসার আমি আপনারে দিতে চাই না। বারবার বারবার ওহি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না, ওহির পাওয়ার আপনার দেহ নিতে পারবে না, তাই ইচ্ছা করে বিশ্রামের সুযোগ দিয়ে ওহি বন্ধ করে দিলা। সুবহানাল্লাহ পড়ে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা খালা, আপনার রব আপনারে ভুলে যায় নাই, তিনি আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। নবী জেনে রাখেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরা এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমাদের লাইফস্টাইল দেখে মনে হয় যে আমরা এই দুনিয়া থেকে যাবই না কোনোদিন। আজীবন থাকার জন্য আসছে, কেউ আমগরে নিতে পারে না। এই এলাকা আমার, ক্ষমতা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, তাপত আমার, সব আমার, এরকম আছে না নাই? কিন্তু আসলে কি আজীবন থাকতে আসছি? দাদা চলে গেল, বাবা গেল, মামা গেল, আপনি যাবেন না? না, হ্যাঁ যাবেন, চলে যেত, মাটির কবরে ঢুকতে হবে। আল্লাহ সেটাই বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবী আখিরাত এ দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ। আরেক আয়াতে বললেন আখিরাত দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ এবং স্থায়ী, ঠিক কিনা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকো, কিন্তু আখিরাত শ্রেষ্ঠ, আখিরাত স্থায়ী, ঠিক কিনা? কবরে যেতেই হবে, পরপারে পারে জমাতেই হবে, বাঁচার কোনো উপায় নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? মাইকম্যান কোন দিকে বসা? হ্যাঁ, সাউন্ডটা আর একটু স্ট্রং করতে হবে, আমার অনেক চিল্লানো লাগতেছে। সাউন্ডটা আর একটু স্ট্রং কর, খুব দুর্বল সাউন্ড। মাইকম্যান নাই, মাইকটা তো কোথায়? হ্যাঁ, একটু স্ট্রং করেন, একটু স্ট্রং করেন। এই জন্য পরপরে আমাদেরকে যেতে হবে। বিষ্ণুবীর আল্লাহ বুঝালেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াটা স্থায়ী নয়। স্থায়ী কোনটা? আখিরাত। চিল্লায় বলেন স্থায়ী কোনটা? এই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত হচ্ছে 4টা স্বর্ণের টুকরা আর 3টা লাশের মতো। স্বর্ণের টুকরা কয়টা?
লাশ কয়টা? বনি ইসরায়েলের জামানায় 3 বন্ধু রিজিকের অনুসন্ধানে বের হয়েছে যে তারা কাজ করে ভাগ্যের পরিবর্তন ঘটাবে। পথিমধ্যে তারা একটা গুপ্তধন পেয়েছে, বিশাল বড় গুপ্তধনের বাক্স। খুলে দেখে বড় বড় 4টা স্বর্ণের টুকরা। চিল্লায় বলেন কয়টা? এবার 3 বন্ধু তো মহাকুশি, আঙ্গুরে কয়েকে স্বর্ণের টুকরা পাইছি, আজীবন খেয়ে পরে আমরা জীবন শেষ করে দেন। তো 3 বন্ধু মিলে ভাগ বটোয়ারা করবে। একজন বলল পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছে, একজন বাজারে যা, বাজারে যে কিছু খাবার নিয়ে আয়, খেয়ে দেয় পরে ভাগ করি। একজনের বাজারে পাঠিয়েছে, আর 2 বন্ধু মনে মনে ভাবে, একজন আরেকজনের বলে যেটারে বাজারে পাঠাইলাম ওটারে যদি মেরা ফেলতে পারি তাহলে তার ভাগ বটোয়ারার দরকার নাই। স্বর্ণের টুকরা 4টা, তুই নিবি 2টা, আমি নেব 2টা। যে বাজার থেকে রুটি কিনতে গিয়েছে সে মনে মনে ভাবে রুটির মধ্যে যদি বিষ মাখানো যায়, আরে বিষ মাখানো রুটি যদি এই 2টারে খাওয়ানো যায়, তাই সবগুলাই আমার। তো যেই চিন্তা ওই কাজ, সে রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছে। আর ওই 2 জন আগে থেকে রেডি, ওইটারে আইলেই সাইজ। আসার সাথে সাথে 2 জন মিলে ওই বন্ধুরে সাইজ করা হয়েছে। কিলাইতে কিলাইতে ঘুষাইতে শেষ, ওটারে দুনিয়া থেকে বিদায়। এবার একজন কয় এটারে তো মারলাম, অনেক ক্ষুধা লেগে গেছে, চল খাইয়ালো। কি করি? এবার বিষ মাখানো রুটি খেতে শুরু করেছে। বিষ মাখানো রুটি খেয়ে এই 2টাও শেষ। 3টা লাশ পড়ে আছে, 4টা স্বর্ণের টুকরা পড়ে আছে। এটাই হচ্ছে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত, যে দুনিয়ার জন্য আমরা পাগল। এই দুনিয়াটা একটা মোহ, একটা মায়াজাল, একটা মরিচিকা। এই লোভের পেছনে আমরা ছুটছি। এই মহাচ্ছন্ন দুনিয়াটাকে ছেড়ে দিয়ে আমাদেরকে কবরের জীবনের দিকে পাড়ি জমাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? একদিন মাটি ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ত দালান ভর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক না? চলে যাওয়া লাগবে। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার জীবন স্থায়ী নয়, দুনিয়ার জীবনটা শ্রেষ্ঠ জীবন নয়, আখিরাতের জীবন হলো শ্রেষ্ঠতম জীবন। ঠিক না? এজন্য ওরা আপনারে গালবন্ধ করবে, ওরা আপনারে বলবে আপনি পাগল, ওরা আপনারে বলবে আপনি কাহেন মানে গণক, ওরা আপনারে বলবে আপনি কবি, ওরা আপনারে গালি দেয়, আর ওরা আপনারে বলতে চায় আপনি হচ্ছেন লেস কাটা। বিশ্বনবীর ওরা কি বলে গালি দেয়? আল্লাহ বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতা, যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। বিশ্বনবীর কোনো ছেলে সন্তান ছিল না, এজন্য কাফির মুশরিকরা বলতো মোহাম্মদ লেস কাটা, মোহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বললেন নবী ওদেরকে বলে দেন ওদের নাম নিশানায় আমি মুছে দিব। চিৎকার করে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী বিশ্বনবীর নাম আছে না নাই? রাফা'না লাকা যিকরাক, রাফা'না লাকা যিকরাক, যেখানে আল্লাহর নাম ওখানে আমার নবীর নাম আছে না নাই? আজানে বিশ্বনবীর নাম আছে না নাই? একামতে বিশ্বনবীর নাম আছে না নাই? সালাম ফিরানোর আগে দরুদ ইব্রাহিম যে পড়ি ওইখানে বিশ্বনবীর নাম আছে না নাই? সব জায়গায় বিশ্বনবীর নাম আছে না নাই? আল্লাহর নাম যেখানে বিশ্বনবীর নাম। আবার লা ইলাহা ইল্লাল্লাহর পর বিশ্বনবীর রিসালাতের ঘোষণা আছে না নাই? তার মানে আল্লাহ আছে যেখানে নবীর নামও। রাফা'না লাকা যিকরাক, নবী আপনার শান মানকে আমি উচ্চকিত করেছি, আমার নাম যেখানে আপনিও থাকবেন সেখানে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন এমন জিনিস আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রথমে বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the hereafter is far better for you from this dunya. নবী, দুনিয়া থেকে আখিরাত অনেক উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, and sooner verily I'm going to give you something which will make you happy. আমি এমন এমন জিনিস আপনারে দান করব আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর সবসময় খুশি রাখার দায়িত্ব কার? এজন্য বিশ্বনবীর উপাধি আল্লাহ দিয়েছেন হাবিবুল্লাহ। কি দিয়েছেন?
হাবিব। আর শয়তান ইব্রাহিমকে ডেকেছেন খালিল বলে। কি বলে? খালিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। কিন্তু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কার দাম বেশি? হাবিবের দাম বেশি। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন এমন জিনিস আপনারে দান করব, এগুলি পাওয়ার মাধ্যমে আপনি খুশি হয়ে যাবে। এমন এমন জিনিস বিষ্ণুনবীকে আল্লাহ দিবেন যেগুলো পেয়ে বিষ্ণুনবী খুশি হয়ে যাবে। বিষ্ণুনবীরে আশ্বস্ত করছে কে? আগাম সুসংবাদের বাণী বিষ্ণুনবীকে শোনায় দিচ্ছে কে? যে নবী হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, আমার উপর ভরসা রাখেন। এমন এমন জিনিস আপনারে দেব, এই জিনিসগুলো দেওয়ার মাধ্যমে আপনার আমি খুশি করে দেবো। সুবহানাল্লাহ বলো। কি কি জিনিস বিষ্ণুনবীরে দিয়ে আল্লাহ খুশি করলেন শুনতে চান? শুনতে বলে চাই? কষ্ট হচ্ছে? ঘুমে ধরতেছে? হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে? তাকবীর দেয়া যাবে? জোরে না আসতে? ভাগাভাগি করে দেন। 3টা তাকবীর বিবাহিত অবিবাহিত ভাগ করে দেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন অবিবাহিতরা, তৃতীয় তাকবীর সবাই মিলে দিবেন। পারবেন? পারা যাবে? বিবাহিত কারা কারা আসছেন দেখি? ঘটনা কি এত কম? এর তো সংখ্যায় অনেক কম। আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ। হাত নামান। অবিবাহিত কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামাও। প্রথমে আমি লিল্লাহি তাকবীর বললে বিবাহিতরা আল্লাহু আকবার পড়বেন, এরপরে লিল্লাহি তাকবীর বললে অবিবাহিতরা পড়বেন। দেখবো বাঁশখালীর কি অবস্থা আসছে। বাঁশখালীতে বিবাহিতদের জোর বেশি না অবিবাহিতদের জোর বেশি? সকলের জোর বেশি। মাশাআল্লাহ। শুরুতে বিবাহিতরা তাকবীর পড়বেন, আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা আল্লাহু আকবার। পারা যাবে? বিবাহিতরা রেডি? দেখি কি অবস্থা। কাশি দেওয়া লাগবে? ঠিক আছে, বিবাহিতরা পড়েন লিল্লাহি তাকবীর। অনেক চেষ্টা করছে ওনারা, আলহামদুলিল্লাহ। এবার অবিবাহিতরা, হ্যাঁ, গলা দাঁড় দিতেছে। অবিবাহিতরা রেডি? পারা যাবে? হ্যাঁ না ইনশাআল্লাহ। এবার অবিবাহিতরা তাকবীর পড়ো লিল্লাহি তাকবীর। একেবারে দেখাই দিছে ভাষা। এবার সবাই মিলে 3টা পারা যাবে? পড়ে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীর গুলাকে তুমি কবুল করো, মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করে দিও। আজীবন যেন তোমার নামে তাকবীর পড়তে পারি, তুমি তৌফিক দাও। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা। নবী, অচিরেই এমন এমন জিনিস আমি আপনাকে দান করব, আপনি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কি কি জিনিস দিয়ে বিশ্বনবীর আল্লাহ খুশি করলেন দেখেন। আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবী যেখানে মন খারাপ, বিশ্বনবীর যেখানে হতাশ অবস্থা, ওইখানে এমন জিনিস বিশ্বনবীকে আল্লাহ দিয়ে দেন, ফলে বিশ্বনবী খুশি হয়ে যান। নাম্বার 1, মাক্কি জীবনে বিশ্বনবী দেখলেন যে দাওয়াতি কাজের অগ্রগতি হচ্ছে না। বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন। কি করতে পারতেন? বিশ্লেষণ। উনি অ্যানালাইসিস করলেন, দেখলেন যে মক্কার ভেতরে 2 জন লোকের একজন যদি ইসলামের ভেতরে না আসে, তাহলে ইসলামের কাজকে এগিয়ে নেওয়া কঠিন হয়ে যাবে। তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি আর রাজুলাইনি ইলাইক। আল্লাহ 2 জন লোকের নাম বলবো, এই 2 জনের একজনকে তুমি কালেমার ছায়াতলে এনে ইসলামকে শক্তিশালী করে দাও। বি আবি জাহেল ইবনে হিশাম ও ওমর ইবনে আল-খাত্তাব। হয় আবু জাহেলরে তুমি ইসলামের ভিতরে ঢুকাও, নয় ওমর ইবনে খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভিতরে ঢুকাও। আল্লাহ আবু জাহেলের জন্য দোয়াটা কবুল করে নেয়, ওমর ফারুকের জন্য করেছে, ঠিক কিনা? আবু জাহেলের হৃদয়ের ভিতরে পর্দা, চোখের সামনে পর্দা, ও সত্য দেখেও দেখে না, ও শোনেও শোনে না। চিল্লা এখন ঠিক কিনা? ওর বাড়িতে এখন সৌদি সরকার কি বানায় দিছে?
হাম্মাম, ল্যাট্রিন, বাঙালি হাজিরা গেলেই যাই হরাই দিয়ে আসে একেবারে। আবু জাহেল তোরে পাই না, তোর ল্যাট্রিন পাইছি। তো ল্যাট্রিন পাইয়া এই কাম করে, আবু জাহেলের পাইলে কি করতো? জুতা পিটা করতো। এ আবু জাহেল সে কালিমা পড়তে পারে নাই, ওমরে ফারুকের জন্য এই দোয়াটা কবুল করে নিল কে? বিশ্বনবী রাতের বেলা কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইন ইলাই। আল্লাহ আপনার কাছে যারে ভালো লাগে এই দুজনের একজনকে আপনি ইসলামের ভিতরে ঢুকা। আল্লাহ ওমরে ফারুকের জন্য দোয়া কবুল করলেন। বিশ্বনবী তখন আরকাম ইবনে দারিল আরকামের ঘরে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। ওমরে ফারুক খোলা তলোয়ার নিয়ে ছুটে এসেছে বিশ্বনবীকে মারার জন্য, ছুটে আসছে। এই দৃশ্য দেখে হামজা ইবনে আব্দুল মুত্তালিব বিশ্বনবীর কাছে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ পালিয়ে যান, ওমরে ফারুক আসতেছে আপনাকে মারার জন্য। বিশ্বনবী বললেন, হামজা আপনি সরে যান, অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন, ওমরকে আমার কাছে আসতে দেন। আমার মনে হয় ওই যে রাতের বেলা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার ওই দোয়াটা আজকে কবুল হতে চলেছে। ওমরে ফারুক আসলেন, এসে তলোয়ারটা রেখে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আপনি আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আল্লাহু আকবার। ওমরে ফারুক ইসলামের ভেতরে ঢুকে গেলেন, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা, ও নবী এমন এমন জিনিস আপনাকে আমি দিব, আপনি খুশি হয়ে যান। ওমরে ফারুককে ঢুকাই দিলেন ইসলামে। খুশি হয়ে গেল কে? কে খুশি হইল? বিশ্বনবী খুশি হয়ে গেল। ওমরে ফারুক ইসলামে ঢুকার সাথে সাথে ইসলামের শক্তিকে বাড়িয়ে দিল কে? ওমরে ফারুক কালিমা পড়ার পরে বিশ্বনবীর বলে, নবী লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন কেন? আলাইসাল কোরআন কিতাবুন হাক, এই কোরআন কি সত্য কিতাব নয়? বিশ্বনবী বললেন, কোরআন সত্য কিতাব। আলাইসা আনতা রাসূলুন হাক, আপনি কি সত্য রাসূল নন? আমিও সত্য রাসূল। আলাইসাল্লাহু ইলাহুন হাক, আমাদের আল্লাহকে এক ইলাহ, সত্য ইলাহ নয়। বিশ্বনবী বললেন, আল্লাহ সত্য। ওমরে ফারুক বলে, আমাদের কোরআন সত্য, আপনি নবী সত্য, আমাদের রব সত্য। ফাফিমাল ইখতিফা, তাহলে আর লুকিয়ে লুকিয়ে কেন? ফাফিমাল ইখতিফা, আর গোপন দাওয়াত কেন? বাইরে বের হয়ে পড়ে। আমি ওমরে ফারুক আমার নেতৃত্বে আমি তাকবীর দেব। দুই কাতার করলেন। দ্বিতীয় কাতারের নেতা বানালেন হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম কাতারের নেতা নিজেই আরেকটা ভাষণ দিলেন, মান আরাদান তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। তিন বাক্যের একটা ভাষণ দিলেন, বললেন, মান আরাদান তাসকুলা উম্মু, কে আছো মায়ের বুককে খালি করতে চাও? ইয়াতামা ওয়ালাদু, কে আছো সন্তানগুলার ইয়াতিম বানাতে চাও? তারমিলা যাওজাতুহু, কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়াসুদ্দানি, পারলে আমি খাত্তাবের বেটা ওমর রে ঠেকাও। আবু আকবার বলে স্লোগান দিলেন। এই স্লোগানের আওয়াজ মক্কায় আর আগে হয় নাই। উনি পড়লেন লিল্লাহি তাকবীর, সবাই পড়লো। স্লোগান শুরু, হাঁটতে লাগলেন, চলতে লাগলেন, হাতের সাথে হাত লাগিয়ে এই মক্কার জমিনে প্রকাশ্যে তাকবীর শুরু। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই ওমরে ফারুকের সামনে এসে দিছে দো। মিছিল দেখে বের হইছে, আইসে দেখে সামনে কে? ওমরে দেখে দো। ওমরে ফারুকের এমন হাইবাত ছিল, মুশরিকরা ভয় পেত, মুনাফিকরা ভয় পেত, এমনকি শয়তান ওমরে ফারুকরা দেখলে ভয় পেত। বিশ্বনবী বলছেন, ওমর মা সালাকা শাইতান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, তোমার যদি শয়তান কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়া। আবার বিশ্বনবী বলছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো, নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে, আমার ওমরের সেই যোগ্যতা আছে। তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ। ওমরে ফারুক কালিমার ছায়াতলে এসে ইসলামকে শক্তিশালী করলো, আর বিশ্বনবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর খুশি করে দেয় কে?
তার মানে 1 নাম্বার ওমরে ফারুককে ইসলামের ছায়া তুলে এনে বিশ্বনবীকে আল্লাহ খুশি করে দিলেন। 2 নাম্বার বিশ্বনবী মক্কা থেকে 70-80 কিলোমিটার দূরে তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে গেলেন। তায়েফবাসীদেরকে জান্নাতি বানানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কালিমার দাওয়াত নিয়ে গেলেন। কিন্তু বিশ্বনবীর কালিমার দাওয়াত তায়েফের লোকেরা গ্রহণ করেছে নাকি? গ্রহণ করে নাই, প্রত্যাখ্যান করেছে, রিজেক্ট করেছে। এমনকি বিশ্বনবীর উপর অমানবিক নির্যাতন করেছে, পাথর বর্ষণ করেছে। 3টা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়েছে। ওই জায়গাগুলো সাক্ষী, পাথরগুলো সাক্ষী। তায়েফের পাথরগুলো বিশ্বনবীর রক্তে রঞ্জিত হয়েছে। যারা হজ উমরা করেছেন দেখেছেন না? কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। চিল্লায় বলেন ঠিক কি রাও? বিশ্বনবীর রক্তে তায়েফের পাথর, তায়েফের বালু, তায়েফের মার্কা রঞ্জিত হয়েছে। বিশ্বনবীর দাওয়াত ওরা সাড়া দেয় নাই। নির্মম ভাবে বিশ্বনবীর মুবারক দাওয়াটারে তারা জখম করে দিয়েছে। বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে রইলেন। যায়েদ বিন হারেসা বিশ্বনবীর গায়ের মধ্যে পানি ঢেলে ঢেলে রক্তগুলো মুছে দিলেন। বিশ্বনবী বসলেন। আমলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলে, ও নবী আদেশ করেন, তায়েফের 2 দিকের গিরিপথ এমন ভাবে আমরা চাপা দিয়ে দেব, তায়েফের লোকগুলো, তায়েফের যুবকগুলো সব মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। বিশ্বনবী বললেন, না, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তারা কালেমা পড়ে নাই, তাদের বংশ থেকে অনাগত নতুন প্রজন্মের ছেলেরা কালিমা পড়ে মুসলমান হয়ে সুবহানাল্লাহ পড়ে। এখন তায়েফের আনাচে কানাচে মসজিদ আছে না নাই? বিশ্বনবীর উপর দুরূদ আছে না নাই? কি বিশ্বনারী লোভী ছিল। বিশ্বনবীর মন খারাপ। 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাহাড়ি অঞ্চল বেয়ে বেয়ে বিশ্বনবী তায়েফ পৌঁছেছেন। যারা তায়েফের মাটিতে গিয়েছেন, পাহাড় বেয়ে বেয়ে বিশাল 6000-7000 ফিট উপরে এরকম পাহাড়ের উপরে উঠতে হয়। ওই পাহাড়ের উপরে তায়েফ শহরটা অবস্থিত। বিশ্বনবী নিজের জন্য নয়, নিজের উপকারের জন্য নয়, তায়েফের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন। কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর কালেমার দাওয়াতকে গ্রহণ করে না। বিশ্বনবীর মন খারাপ। আরে এত কষ্ট করে আসলাম দাওয়াত দেওয়ার জন্য, মাইর খাইলাম, একটা লোক কালিমা পড়ল। বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান। ফজরের সালাতে উনি ইমামতি করছে। উনি যখন ইমামতি করছেন, ইন দ্য মিন টাইম একদল জিন পাশ দিয়ে উড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। এই কোরআনের আয়াত শুনে, বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে যায়। জিন জাতির লোকেরা ওইখান থেকে তেলাওয়াত শুনে নিজেদের এলাকায় চলে যায়, লোকদের মধ্যে এই বিশ্বনবীর তেলাওয়াতের কথা বলে, আর তারা ঘোষণা দেয় আমান্না বিহি। এই তেলাওয়াতে মুগ্ধ হয়ে বিশ্বনবীর উপরে আমরা ঈমান আনলাম। বিশ্বনবী কিন্তু জানে না উনি তেলাওয়াত করতেছে নামাজে। সুবহানাল্লাহ পড়ে। নামাজ শেষে আল্লাহ বললেন, নবী আপনার মন খারাপ কেন? তায়েফের ছেলেরা কালিমা পড়ে নাই, তায়েফের লোকজন আপনার দাওয়াতে সাড়া দেয় নাই, তায়েফের একটা লোক ঈমান আনে নাই। মন খারাপ করার কোনো কারণ নাই। দুনিয়ার মানুষগুলো ঈমান আনে নাই তো কি হয়েছে? আপনার ফজরের সালাতের তেলাওয়াত শুনে অদৃশ্য জাতি, যেই জাতিকে চোখে দেখা যায় না, ওই জিন জাতির মধ্যে একটা দল কালিমা পড়ে মুসলমান হয়েছে গো নবী। ফাতারাদা, বিশ্বনবী খুশি হয়ে গেল। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা। যেখানে বিশ্বনবীর মন খারাপ, ওইখানেই বিবিসি নিউজের মতো বিশ্বনবীর নিউজ দিয়ে মনটা ভালো করে দেয় কেউ। বিশ্বনবীর এবার আর মন খারাপ নাই। দাওয়াতি কাজ সফল। মানুষের মধ্যে দাওয়াতি কাজ করতে এসেছে, কিন্তু তায়েফের লোকেরা দাওয়াত কবুল করে নাই। জিনদের মধ্যে দাওয়াতি কাজের ব্যাপক প্রসার করে দিয়েছে কে? ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এভাবে একটার পর একটা এমন এমন জিনিস আপনার জীবনে আমি ঘটায় দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। চিল্লাইকুন সুবহানাল্লাহ। এরপর আবার বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরা আত-তাহেরা ইন্তেকাল করলেন।
বিশ্বনবীর প্রথম বউ, নারীদের মধ্যে সর্বপ্রথম যেই মহিলাটা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওই মহিলার নাম ছিল খাদিজা, ঠিক কি না? তার যত সম্পদ ছিল সব বিষ্ণুদেব পায়ের সামনে ঢেলে দিয়েছে। সাইয়েদাতুনা খাদিজার সম্পদ দিয়ে কালেমার দাওয়াতের প্রচার এখন প্রসার করেছে মক্কার জমিনে, চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী খাদিজাতুল কুবরা তাহেরাকে এত ভালোবাসতেন, বিশ্বনবী দোয়ার সময় বলছেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, পিতা তার সন্তানরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মীরে চিনবে না, কর্মী দলের নেতারে চিনবে না, ঠিক কিনা? ও আল্লাহ, ওই কঠিন দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই। বিষ্ণুনবী দোয়া করতেন আর বলতেন, আল্লাহ ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই, ওই কঠিন দিনে আমার খাদিজারে যেন আমি মনে রাখতে পারি। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলতেন, রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা রব্বুল আলামিন আমার হৃদয়ের ভিতরে গেঁথে দিয়েছে। যতদিন খাদিজাতুল কুবরা তাহেরা দুনিয়ায় বেঁচে ছিলেন, বিশ্বনবী দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করে না। আবার আরশের উপর থেকে একটা নারীকে আল্লাহ সালাম দিয়েছে, ওই মহিলাটার নাম হলো খাদিজা। আরশের উপর থেকে আল্লাহ সরাসরি খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই খাদিজাতুল কুবরা তাহেরা দুনিয়া থেকে বিদায় নিলে তার কিছুদিন পর আবু তালেব বিশ্বনবীর চাচা, তিনিও বিদায় নিলেন। চাচাও নাই, খাদিজাও নাই। মক্কার জমিনে কঠিন মুহূর্তগুলোতে এই দুইটা ছিল বিশ্বনবীর ছাতা, এই দুইজন ছিল বটগাছের মতো ছায়াদানকারী। যেখানে বিশ্বনবীর বিপদ, এই দুইজন আগলে দাঁড়াতো। খাদিজাতুল কুবরা ঘরে প্রশান্তিমূলক কথা বলে, শান্তির বাণী শুনিয়ে, সম্পদ দিয়ে, আর চাচা আবু তালেব শেল্টার কি। আলহামদুলিল্লাহ। এখন এই দুইজনই নাই। বিশ্বনবীর মন কি ভালো না খারাপ? বিশ্বনবীর মন যখনই খারাপ তখনই শান্তির বাণী শোনায় কে? আশার আলো ছড়ায় কে? বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর স্ত্রী নাই, শেল্টার দেওয়ার মতো চাচলায়, বিশ্বনবীর মনটা ভাঙা। বিশ্বনবীর ডানে তাকায় কেউ নাই, বায়ে তাকায় কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, শেল্টার দেওয়ার কেউ নাই। তখন রব্বুল আলামিন বললেন, নবী দুনিয়ার বুকে আপনার মন খারাপ তো কি হয়েছে, আমি দুনিয়া থেকে উঠিয়ে মেরাজে এনে আপনার মনটারে ভালো করে দিব রে নবী। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে আপনার মন খারাপ, দুনিয়ার কোথাও আপনার থাকার দরকার নেই, আপনি আরশের উপরে চলে আসেন। আল্লাহু আকবার। বিষ্ণুবীর মন ভালো করার জন্য আল্লাহ তাআলা গোটা বিশ্বের সময়টাকে থামিয়ে দিয়ে আল্লাহর আরশ দর্শন করানোর জন্য, জান্নাত জাহান্নাম দেখানোর জন্য স্পেশাল নামাজের বিধান, বিশ্বনবীকে গিফট আর হাদিয়া দেওয়ার জন্য দুনিয়া থেকে টেনে মেরাজে নিয়ে গেলেন। চিল্লায় বলেন সুবহান। তার মানে ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে পেয়ে আপনার মনটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে একটার পর একটা সুসংবাদ বিশ্বনবীকে শুনিয়েছে কে? বিশ্বনবীর মক্কায় আর থাকার সুযোগ নাই, বিশ্বনবীকে মদিনায় নিজের সুযোগ করে দিয়েছে কে? বিশ্বনবী মদিনাতে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজের বিধান আসে। এতদিন কাবার দিকে হয়ে বিশ্বনবী সালাত করতেন। মদিনাতে যাওয়ার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, নবী ইহুদিরা যে দিকে সালাত পড়ে আপনি ওই দিকে সালাত পড়েন। বিশ্বনবী পড়তে শুরু করলেন। কোনো বর্ণনায় 16 মাস, কোনো বর্ণনায় 17 মাস। ইহুদিরা যেদিকে নামাজ করে নবী ওই দিকে হয়ে নামাজ করে বাইতুল মুকাদ্দাসে। কিন্তু বিশ্বনবীর ভালো লাগে না, বিশ্বনবীর মন খারাপ। বিশ্বনবীর মনে চায় বিশ্বনবীর বংশের গোড়া সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম যেই কাবার দিকে নামাজ করতেন, সাইয়েদনা ইব্রাহিম যেই কাবার দিকে নামাজ করতেন, বিশ্বনবীও যদি ওই দিকে নামাজ করতে পারতেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, আপনি আকাশের দিকে ফেল করে তাকিয়ে থাকেন, আপনার মনে কি জ্বালা কি যন্ত্রণা কেউ বোঝে না, বুঝি আমি, ঠিক কিনা? আপনার মনে খুব চায় যে কিবলাটাকে যেন আমি চেঞ্জ করে দেই, তাই না? ঠিক আছে, আপনার যেটা মনে চায় আমি ওইটাই করব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আর দেরি নয়, আজকে থেকে ওই মসজিদুল হারাম কাবার দিকে হয়ে নামাজ শুরু করে দেয়া। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা। যেখানে বিশ্বনবীর মন খারাপ, যেখানে বিশ্বনবীর অস্বস্তি, সেখানে স্বস্তির বাণী ছড়ায় কে?
যখনই বিশ্বনবী পেরেশান তখনই আল্লাহ এমন জিনিস বিশ্বনবীকে দান করেন ফতরদা, বিশ্বনবী খুশি হয়ে যায়। আমার পেয়ারা নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী আবার পেরেশান হলেন। মদিনায় বসে বসে বিশ্বনবী ভাবে, আয় হায় কি হবে আমার উম্মতের, কি হবে? আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আমার আগের নবীদের উম্মতেরা কেউ হায়াত পেত 500 বছর, কেউ পেত 1000 বছর, কেউ পেত 2000 বছর। যারা 2000 বছর হায়াত পেয়েছে তারা অনেক বছর আল্লাহর ইবাদত করতে পেরেছে। আর বিষ্ণু বলছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার গুনাহগার উম্মত 60 আর 70 এর মাঝখানে বেশিরভাগ মরে যাবে। আমাদের গড় হায়াত কত? মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 এর মধ্যে সব শেষ। বাসখালের কি অবস্থা? হ্যাঁ, একই অবস্থা। এদিকে 120 বছরের কে আছে? হাত তোলেন তো। 120 নাই, 100 কবরে আছে যে, কবরে আছে যে। আচ্ছা 90 বছর, 90। হ্যাঁ, আমাদের সভাপতির হবে না আজকে? আচ্ছা 80 কে আছে? 80ও নাই যে, ভয়ঙ্কর অবস্থা। 80 নাই কই? মাশাআল্লাহ পাওয়া গেছে একজন 80। আল্লাহ ওনার হায়াত তুমি আরো বাড়িয়ে দাও। তারপরে আমাদের 80 পরে উনি আছে আমাদের সভাপতি, কত বয়স? 75। আল্লাহ আরো হায়াত দারাজ করো, আরো সুস্থ রাখো, আরো ইসলামের খেদমত করার তৌফিক দাও। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এমনটা না, সৎ লোক দেখে দেব। ঠিক কি না? আমার ভোট আমি দেব, ইসলাম প্রিয় লোক দেখে দেব, যারা ইসলামের পক্ষে থাকে, যারা জনগণের বন্ধু, যারা দেশের টাকা বিদেশে পাচার করে না, যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না, যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে, এরকম নেতার দরকার আছে না নাই? আবার নেতা ভুল করলেও নেতাকে শুধরে দিতে হয়। ঠিক কি না? ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়াতে যে ভুল করে, পিছন থেকে শুধরে দিতে হয় না? ইমাম সাহেব নামাজ শুরু করেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এরপরে ভুলে গেছে আর বের হয় না। এরকম হয় না? বিষ্ণু ঈসা ইসলামেরও হতো, সাহাবাদেরও হতো। ভুলে গিয়েছে, বের হয় না, তখন পেছন থেকে শুধরে দিতে হয়। তবে আগে সুযোগ দিবেন, তাকে আপনি চান্স দিবেন, তিনি আবার রিপিট করবে, রিপিট করে সূরাটাকে বের করে আনতে পারে কিনা ট্রাই করবে। 2-3 বার ট্রাই করার পরেও যদি না পারে, পেছন থেকে ঠিক করে দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু অনেকে আবার পিছনে উৎ পেতে বসে থাকে, ইমাম ভুল করে কোন জায়গায়। তারাবির নামাজে আমাদের দেশে এই ঝামেলা আছে না নাই? এক হাফেজ সাহেব নামাজ পড়ে, আর এক হাফেজ সাহেব পিছন থেকে কোথায় ভুল হয় একটু দেখি। এই নিয়তে যদি আপনি হেফজ করেন, আপনার দিনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতটাও বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? ভুল হতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর এই ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে। কার কাছে? আল্লাহর কাছে তওবা কবুল করা। গাফিরি যামবি ওয়া কাবিলিত তাওব, আমরা ভুল করব, শয়তান ওয়াসওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে। ঠিক কি না? কি আল্লাহ আমরা পাইছি, উনি মাফ করার জন্য বসে থাকে 24/7, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, দিনের 24 ঘন্টা তিনি বসে থাকেন। কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দিব। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না, এতগুলো জান্নাত কেন বানালেন? জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো। আল্লাহ বললেন কেন? শয়তান বলে, আল্লাহ এই সবগুলার আমি ওয়াসওয়াসা দিয়ে, মুনাফিক বানিয়ে, নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো। আমি চ্যালেঞ্জ দিলাম, ডান দিক থেকে ধোকা দেব, বা থেকে, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে,
রগের শিরা উপশিরায় ঢুকে মাজরাত দাম, যেখান দিয়ে রক্ত চলাচল করে, ওখানে ঢুকেও আমি ধোকা দেব, তো আপনি জান্নাতে ঢুকাবেন কেনমে? আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও, এত বড় সাহস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা। চিৎকার করে বলেন ঠিক কিনা? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না। তুমি আমাকে চ্যালেঞ্জ দাও, ওকে ডান, আই টেক ইউর চ্যালেঞ্জ। আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম। তুমি আজীবন ধোকা দিবা, আজীবন তুমি গুমরা করবা, বেনামাজি বানাবা, জালিম বানাবা। কিন্তু আমার বান্দা কোনো তাফসিরুল কোরআনের মাহফিলে এসে কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে, অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব, তুই কি করবি? আল্লাহু আকবার। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য ভুল নাই এমন কোনো মানুষ নাই, ভুল হয়নি শুধু নবীদের, এজন্য তারা মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইতিকাদ হচ্ছে নবীদের কোনো ভুল নাই, ঠিক কিনা? ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি, সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইমাম যদি ভুল করে, আপনারা পেছন থেকে চান্স দিবেন ওনাকে শুধরে নেয়া, কিন্তু উনি শুধরে নিতে পারছেন না, তখন পেছন থেকে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? তো এই জন্য ইমাম যদি ভুল করে পেছন থেকে শুধরে দিতে হয়। ইমাম শব্দের অর্থ নেতা। মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা, আর সমাজে যারা থাকে তারা কি কয়? পাবলিক। এরাও নেতা। সমাজের নেতা তো আরো বড় নেতা, ঠিক কিনা? নেতা যত বড়, ভুল করার সম্ভাবনাও তত। এজন্য মসজিদের নেতাকে যেমনি আমরা শুধরে দিয়েছি, সমাজের নেতারাও ভুল করলে শুধরে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আপনার এই আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, যাকে মন চায় তাকে ভোট দেওয়া যাবে না। ভালো লোক দেখে, আমরা বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, ঐক্যফ্রন্ট বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা সাধারণ মানুষ বুঝি, যারা ইসলাম প্রিয়, যারা কোরআন প্রিয়, যারা আল্লাহকে ভালোবাসে, যারা জনগণের সুখে দুঃখে থাকে, তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক। আমরা পড়ি আমিন। আসুন আমরা ফরমালি আজকের এই বিশাল প্রোগ্রাম থেকে আল্লাহকে অফিসিয়ালি একটা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই, যে আল্লাহ তাআলা এত রাতেও এই চমৎকার পরিবেশে বসবার তৌফিক এনায়েত করে দিয়েছেন। নির্বাচনের কারণে এত বড় গ্যাদারিং করা যায় না, আসলে এটা বাস্তবতা। কোত্থেকে কি হয়ে যায়, এজন্য অনেক জায়গায় অনুমতিও দিতে চায় না। আবার অনেক জায়গার জনপ্রতিনিধিদের আবার অ্যালার্জি আছে, এরা মাহফিলের নাম শুনলেই অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই? এই এলাকার জনপ্রতিনিধি খুব ভালো, ইসলাম প্রিয়, এত বড় গ্যাদারিং কিন্তু কোনো বাদ সাধে নেই, তার মানে এরা ইসলামের পক্ষে, ঠিক কিনা? যারা ইসলামের পক্ষে তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে না নাই? আর যারাই ইসলামের বিপক্ষে, হু এভার ইউ আর, আই ডোন্ট কেয়ার, তুমি যেই হও না কেন, তুমি যদি ইসলামের বিপক্ষে যাও, তোমার জন্য আমার অন্তরে এক ফোঁটা দরদ নাই। এজন্য যারা এই প্রোগ্রামের অনুমতি দিয়েছেন তাদেরকে শুকরিয়া জানাই। পুলিশ প্রশাসনের ভাইরা অনেক সময় এসে থাকেন, তাদেরকেও শুকরিয়া জানাই। মিডিয়া কর্মী তো আজকে অনেক চলে আসছে, আমাদেরকে এখন কথা বলতে গেলে অনেক মাপযোগ করে কথা বলতে হয়। এজন্য মিডিয়াটাকে আমাদের ভালোভাবে কাজে লাগাতে হবে। সম্মানিত ভাইরা, আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার, মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবার তৌফিক এনায়েত করলেন। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ি রাসূলের শেখানো শুকরিয়া বাণী কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? যে বান্দা প্রশংসা করে বেশি বেশি, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। বান্দা যখন কিছু খায়, খেয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। বান্দা যখন কিছু পায়,
পেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নেয়ামতের বাড়িধারা তার উপর আরো বাড়িয়ে দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নেয়ামতের শুকরিয়া করলে আরো বাড়িয়ে দেব। আমার খাজানা, আমার ধন ভান্ডার যে কত বিশাল তোমাদের কোনো ধারণাই নাই। আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে গোলামেরা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর সব মানুষগুলো সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই যদি একটা বিশাল ময়দানের উপর দাঁড়িয়ে তাদের মনের যত চাহিদা আকুতি আছে সবকিছু আমার কাছে বলে, তারা যা চায় সবই যদি আমি দিয়ে দেই, প্রত্যেকের যত চাওয়া পাওয়া আছে সবও যদি আমি পূরণ করে দেই, আমার খাজিনা, আমার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। কত বড় ধনভাণ্ডারের তিনি মালিক। আল্লাহু আকবার। এজন্য বিপদে পড়লে চাইবো কার কাছে? বন্ধুর কাছে বিপদ শেয়ার করার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার দিব কার কাছে? কথা কি বুঝেন? প্রথমে শেয়ার চলবে কোথায়? আল্লাহর কাছে শেয়ার করব। বিশাল ধনভাণ্ডারের মালিক আমার সব সমস্যার সমাধান করে দিলেও তার ধনভাণ্ডারের কোনো কমতি হবে না, ঠিক কি না? এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। এত নিয়ামত তিনি দিয়েছেন, আপনি গুণে শেষ করতে পারবেন না। ওয়া ইন তা'আদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত দিয়েছে, গুণে শেষ করা যায় না। ঠিক যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি, অনেকে এখন হসপিটালের বেডে আছে না নাই? দুর্ঘটনায় আছে না নাই? ঋণের বোঝায় জর্জরিত, পাওনাদাররা বাড়িতে এসে ঝামেলা করে ঘরে থাকতে পারে না, আছে না নাই? মামলা, হামলা, ঝামেলা, জুলুম, নানা কারণে নানা জায়গায় মানুষেরা বিপদে আছে। অনেকের ক্যান্সার, যেটার কোনো অ্যান্সার নাই। দেহের সেলের ভিতরে, প্রত্যেকটা সেলে, কোষের ভিতরে জ্বালা ধরে গিয়েছে, হসপিটালের বেডে বসে মৃত্যুর প্রহর গুনছে, এরকম আছে না নাই? ঠিক সেই মুহূর্তে আমরা খুব শান্তিপূর্ণভাবে মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনতে বসতে পেরেছি। এজন্য শুকরিয়া চলবে কার? আল্লাহ, তুমি আজকের মাহফিলটাকে আমাদের নাজাতের ওসিলা বানাও। আমরা যেন তোমার শুকরগুজার বান্দা হতে পারি, তুমি তৌফিক দাও। কোম্পানিগঞ্জ বাজার শ্রমিক ফেডারেশনের উদ্যোগে 8ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সমাজে পরিবর্তন আসতে শুরু করেছে। আগে শ্রমিক ফেডারেশনের এরা যাত্রাপালা করতো, তাই না? জি, নাচানাচি, দুনিয়াকে মজা লেলো, রুব্বানে নাচে কোমর দুলাইয়া, না? উনিও জানে রুব্বানে নাচে কোমর দুলাইয়া। ফেরেশতারা বলবে তগরে পিডামো আমরা জুলাইয়া। মায়ের আসারা নাই, প্রশ্ন করা হবে। কবরে যেতে না যেতেই প্রশ্ন করা হবে। মরতে আমাদেরকে হবেই। আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, পৃথিবীর সব স্বাদকে পানসা করে দেয়, ওই বিষয়টাকে বেশি বেশি স্মরণ করো। বিশ্বনবী বলেছেন সব স্বাদকে পানসা করে দেয় কি? মরণ, ঠিক কি না? The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, মরতে হবেই। কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে দ্য টাইম অফ ডেথ। কখন মরবো, কোথায় মরবো এটা জানি না, তাই না? আমরা যে মরবো এটা সবাই জানেন না? কথা বলেন, সবাই জানে, কিন্তু কখন মরবো জানেন? কিভাবে মরবো জানেন? কখন যে মৃত্যুর সময়টা চলে আসবে আমরা কেউ জানি না। এবং একটা মানুষের জীবনের সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে এই মৃত্যু। আর এই এক্সপেরিয়েন্স, এই অভিজ্ঞতার কথা কাউকে শেয়ার করে যাওয়া যায় না। কেমন লেগেছিল তার বলে যাওয়ার আগেই তাকে উড়াল দিতে হয়, ঠিক কি না? এজন্য পরিবর্তন আসতে শুরু করেছে। বাজার শ্রমিক ফেডারেশনের ভাইরা আজকের এই চমৎকার প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে। আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ তাদেরকে জানাই। কোম্পানিগঞ্জ হাই স্কুল প্রাঙ্গণ, আলহামদুলিল্লাহ। আজকে সভাপতি জনাব হাজি মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, চেয়ারম্যান 15 নং নবীপুর। সহসভাপতি হচ্ছে জনাব হাজি মোহাম্মদ জহিদুল হোসেন ভুইয়া সাহেব, আপনি, মাশাআল্লাহ। তারপর প্রধান অতিথি হচ্ছে জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব, আল্লাহ কবুল করুক। যারা আসছে, যারা আসবে, আল্লাহ সবাইকে কবুল করুক। মাইকের আওয়াজ যে বোনেরা শুনছে, আল্লাহ তাদেরকেও কবুল করুক। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে আল কোরআন আল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করছেন,
وما أرسلناك إلا رحمة للعالمين মুখস্থ আছে না সবার পড়েন وما أرسلناك إلا رحمة للعالمين সূরাতুল আম্বিয়ার ছোট্ট একটা আয়াত যে সূরাটা আল্লাহ তাআলা নবীদের জন্য ডেডিকেট করেছেন এখানে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন I have sent to you as a mercy as a rahmah as a barakah as a blessings for the whole world for the entire world ও নবী আপনি গোটা বিশ্বের জন্য রহমত শুধু মানব গোষ্ঠীর জন্য না শুধু দানব গোষ্ঠীর জন্য না জিনদের জন্য না প্রাণীকুলদের জন্য না শুধু ফেরেশতাদের জন্য না গোটা বিশ্বের জন্য বিশ্বনবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে সবার জন্য রহমত খুশ মেজাজের মানুষ ছিলেন নরম দিলের মানুষ ছিলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান সাদ্দু মিন হাওলিক আল্লাহ বললেন ও নবী আপনার হৃদয়টা বড় নরম সফট হার্টেড মানুষ আপনি কোমল হৃদয়ের মানুষ আপনি খুশ মেজাজের মানুষ বিশ্বনবী এত খুশ মেজাজের মানুষ ছিলেন বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটতো কারণ খুশ মেজাজের তো সফট হার্টেড হৃদয়টা কোমল ওনার সাথে কথাই বলতে মনে চায় টাইম পাস করতে মনে চায় আল্লাহু আকবার বাচ্চাদের জন্য রহমত ছোট বাচ্চারা বিশ্বনবীর সামনে যদি কখনো চলে আসতো বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে এমন কোন বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন না নাতিদেরকে অনেক আদর করতেন হাসান আর হুসাইন রাইহানাতাইন বিশ্বনবীর সুগন্ধি হাসান বিশ্বনবীর কোলে উঠলে সাইয়েদনা হুসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন আবার হুসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন আবার সাইয়েদনা হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে বিশ্বনবী ঘোড়া আর ঘোড়ার বাদশা হচ্ছে হাসান সুবহানাল্লাহ পড়বেন না কি খুনসুটি কি সম্পর্ক স্ত্রীদের সাথে ভালো আচরণ কম্প্যানিয়ন্স যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ সবার সাথে ভালো আচরণ সবার জন্য রহমত এজন্য আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন I have sent you as a mercy for the entire universe ও নবী আপনি সবার জন্য রহমত আপনি সবার জন্য কল্যাণ আপনার মধ্যে রহমতের বাড়িধারা এত বেশি আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় আবার আপনি আঙ্গুল তুললে চাঁদ দুই ভাগ হয়ে যায় জমিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যান কি স্ট্যাটাস কুড ইউ ইমাজিন কি স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছে উনি হ্যাঁ বললে এটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছি উনি যদি বলে ইয়েস করতে পারবেন আপনারা হালাল কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল লিগ্যাল উনি যদি বলেন নো আমাদের সবার জন্য এটা হারাম কোটি কোটি মানুষ আর করতে পারবো না ফুল তুলেছেন চাঁদ দুই ভাগ হয়েছে পা তুলেছেন মেরাজে চলে গিয়েছে আল্লাহু আকবার তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল ঠিক কি না এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না এ নবীরে বাদ দিলে হাদিস বোঝা যায় না এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না ঠিক কি না কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাত পড়লে হবে নাকি কথা বলেন ফজরের সালাত 2 রাকাত আপনি যদি পড়েন 3 রাকাত কবুল হবে নাকি 4 রাকাত পড়লে 6 রাকাত 12 রাকাত এরকম পড়লে মায়ের আসনা নাই কবুল হবে না অনেক বেশি পড়েছেন সময়ও দিয়েছেন বেশি কবুল হবে না কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো ঠিক কি না আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি
কথা বলেন, কারণ বিশ্বনবীর পদ্ধতিতে হয় নাই। আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন। বিশ্বনবী ওনার পুরো জীবনে 4টা উমরা করেছেন, একটা মাত্র হজ করেছেন। আর বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও। হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও। মাত্র একবার হজ করেছেন, তাতেই হজের সব আহকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের মতো, স্ফটিক কাচের মতো, স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন। এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয়, ঠিক কিনা? মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র। আপনি যখন মসজিদুল হারামে যাবেন, মসজিদে নববীতে যাবেন, দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে, ঠিক কিনা? আজান হওয়ার সাথে সাথে শারে আল হিজরা দিয়ে, জারওয়াল দিয়ে, গাজ্জা দিয়ে, আজিয়াদ রোড দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে। কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট, গ্যাদারিং পয়েন্ট, এটা মিলন কেন্দ্র। এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে, চিল্লায় বলেন ঠিক কি?